আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে আজও আশুলিয়া ও গাজীপুরের সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। ওদিকে গাজীপুরেও ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সোমবার গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু ও ৪ জন আহতের ঘটনায় সাভার শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করে আসছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সাভারের চান্দনা চৌরাস্তা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করেন। এদের সাথে আশেপাশের কারখানার শ্রমিকরাও যোগ দেন। সকাল থেকে শ্রমিকরা চান্দনা চৌরাস্তার মোড়ে অবরোধ শুরু করলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে কারখানার শ্রমিকরা চান্দনা জয়দেবপুর মহাসড়ক অবরোধ করে। এতে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। আশুলিয়া থানার ওসি জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। 1 মাস 1 দিন ওই ফ্যাক্টরি বন্ধ ছিল, তাদের টাকা দিচ্ছে না। আবার 29 তারিখে তারা একটা নোটিশ দিয়ে যাচ্ছে যে আরও 3 মাস সময় আছে। এই প্রেক্ষিতে শ্রমিকরা রাস্তা বন্ধ করে বসে আছে। এদিকে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে রেখেছেন। শ্রমিকরা রাস্তায় বসে অবস্থান নেয়, সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার আশুলিয়ায় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন 5 জন। তাদের মধ্যে কাউসার হোসেন খান নামে এক শ্রমিক মারা যান। এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে অনুপ্রবেশকারীরা উত্তেজনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা। অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের দুর্গাপূজা আগের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্নে উদযাপিত হবে। তিনি জানান, দুর্গাপূজার নিরাপত্তায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনে দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় এ রায় দিয়েছেন আদালত। একই সাথে আগামী 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এ রায় দেন। 2021 সালের 27 জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এর জন্মদিন আজ। রজত জয়ন্তী পেরিয়ে 26 বছরে পদার্পণ করল চ্যানেলটি। এবার জন্মদিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছে প্রতিষ্ঠানটি। তাদের পরিবারের সদস্যদের একদিনের বেতন দেওয়া হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মানুষের সহায়তায়। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তার পক্ষে তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও কেক নিয়ে যান এটিএন বাংলা বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ ও অনুষ্ঠান এবং সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ। তাদের স্বাগত জানান চ্যানেল আই এর পরিচালক বার্তা শাইখ সিরাজ ও পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। চ্যানেল আইকে শুভেচ্ছা জানাই এবং একই সাথে চ্যানেল আইকে ধন্যবাদ জানাই এই কারণের জন্য, তারা অত্যন্ত বড় পরিসরে এবার আয়োজনটি করেন। এই কারণের জন্য বন্যার্থদের সাহায্যার্থে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এটিএন বাংলা এবং চ্যানেল আই বাংলাদেশের প্রথম সারির প্রথম দিককার টেলিভিশন এবং এই দুটো টেলিভিশন গণমাধ্যমের কথা বলছে। এই দুটো টেলিভিশন সাধারণ মানুষকে যেভাবে উদ্বুলিত করে দেশের জন্য, জনতার জন্য, ছাত্রদের জন্য কথা বলেছে, আমরা চ্যানেল আইকে শুভকামনা জানাই। সাংবাদিক সীমান্ত খোকন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সীমান্ত খোকন বেসরকারি টেলিভিশন এনটিভির সিনিয়র নিউজ এডিটর হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও জাতীয় প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে ভারত। মাত্র ৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলের ১৮ রানে রোহিত শর্মার উইকেট হারায় স্বাগতিক দল। ৩৪ রানে শুভমান গিলকেও আউট করেন মেহেদী হাসান মিরাজ। এরপর ঋষভ পান্ডে আর বিরাট কোহলির জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল। এর আগে ২ উইকেটে ২৬ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেন মমিনুল হক এবং সাদমান ইসলাম। দলের ৩৬-এ মমিনুল আউট হন রবিচন্দ্রন অশ্বিনের বলে। এরপর ৯১ রানে শান্তর বিদায়ের সাথে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের ইনিংস। তাতে ১৪৫ রানে অল আউট হয় নাজমুল হোসেন শান্তর দল। সাদমান আউট হন হাফ সেঞ্চুরি হাঁকিয়ে। বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয় ২৩৩ রানে। জবাবে ৯ উইকেটে ২৮৫ রান তুলে স্বাগতিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।